নমস্কার বন্ধুরা, কেমন আছো? অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। অনেক দিন পর বড় মেয়ের বাসায় গিয়েছিলাম। বড় মেয়ের জামাই আবার খুব ভালো রান্না করে, আর ওই রান্নাটা আমার ছোটো বৌমা ভিডিও করেছে, এই জন্য এই ভিডিওটা আপনাদের সামনে ধরে আমাদের বাসায় বেশ অনেকজন মেহমান আছে। তার মধ্যে কিছু মেহমান আমাদের ইন্ডিয়া থেকেও আসছে, আর অনেক আমাদের দেশি মেহমান অনেক সুন্দর সুন্দর শাড়ি পরে আসছে। তো ওনাদের জন্য ভ্যারাইটিস রান্না হয়েছে। তার মধ্যে এখন আমরা সিম্পল সবজি রান্না করব। কড়াইতে আমরা প্রথমে একটু তেল দিয়ে নিলাম। আমার মেয়ে মিষ্টি নিয়ে আসছে, এখন আমরা সবাই মিষ্টি খাবো। আচ্ছা দেখ, আমরা কড়াইয়ে তেল দিলাম। আমরা একবার ফোড়ন দিয়ে তারপরে শুরু করব। এখন তেলে তেজপাতা দিয়ে ফোড়ন দিচ্ছে। এখন শুকনা মরিচ দিয়ে দিল, এরপরে পাঁচফোড়ন দিবে। সরিষা না, সরিষা একটু কম আছে, তো একটু সরিষা সাথে দিলাম। এখন আস্তে আস্তে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সবগুলি দিয়ে দিতেছে। নিরামিষের জন্য সবজিগুলো একটু ভাপ দিয়ে নিতেছে। মানে এখানে সমাজে মিষ্টি করতে পরে আবার দিবি সত্যি অবস্থা আচ্ছা ওটা দিয়ে দিবেন। আমাদের ইতিমধ্যে চলে এসেছেন, আর মাছ অ্যামাউন্ট এখনো আসে নাই। ওনারা অফিস করে তো ইফতার টিফতার করে তারপরে আমরা যে ওদের বাসায় গিয়েছি, এখন আমাদেরকে প্রথমে ফল দিয়ে পরিবেশন করতেছে।
ইন্ডিয়াতে ওরা পোস্ত দানাটা খুব ব্যবহার করে। ও আচ্ছা, মিষ্টি কুমড়া, হ্যাঁ হ্যাঁ। মিষ্টি কুমড়া দেওয়ার পর কালারটা আরো মানে কালারফুল, একটু ব্রাইট হবে, হ্যাঁ। মিষ্টি কুমড়ার কালারটা লালচে হবে। হ্যাঁ, অল্প একটু জিরা জিরা আমাদের সবজি রান্না প্রায় প্রায় শেষ। শেষের দিকে। দেখতে অনেক সুন্দর হয়েছে, মাখা মাখা। এরকম সবজিটা রুটি, পরোটা, দিদি মুখে দেন একটু টেস্ট করে। রান্নাটা কেমন হলো ছোট বৌমা খেয়ে দেখতেছে। ঝাল ঝাল হয়েছে কিন্তু, ঝাল। এরকম ভিডিও ম্যান সাথে থাকলে রান্না করতে ইচ্ছা করে। ভালো নিশ্চয়ই করে। সাধারণ না গেলে পারি। আচ্ছা, তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানাও, আর পরের ভিডিওতে দেখা হবে।